আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাগবটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। আমাদের আজকের টিউটোরিয়ালটা হাউজিংয়ের প্লট আকারে যে জমিগুলো বিক্রি করা হয় এই প্লটগুলোর সীমানা নির্ধারণের উপরে, অর্থাৎ আপনি যেই পরিমাণ জমি ক্রয় করলেন এই পরিমাণ জমির আপনার কতটুকু সাইজ হবে, উত্তর আইলে, দক্ষিণ আইলে, পূর্ব আইলে, পশ্চিম আইলে আপনি কতটুকু পাবেন, মূলত এটার উপরে আমাদের আজকের টিউটোরিয়ালটা। সাধারণত হাউজিংয়ের জমিগুলো কাঠা হিসাবে বেশিরভাগ সময় পরিমাপ করা হয়। সাধারণত 4 কাঠার, 5 কাঠার, 6 কাঠার প্লটগুলো এরকম হয়। আবার এই হাউজিংয়ের জমিগুলোর ব্যাপারে কমন একটা জিনিস সবসময় ধরে রাখবেন, আপনি যাই কিনেন না কেন, যাই ক্রয় করেন না কেন, আপনাকে 15%, 20%, 25%, 30% অন্তত রাস্তার জন্য ছাড়তে হবে। এই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বিভিন্ন হাউজিং অনুযায়ী, বিভিন্ন সাইজের, বিভিন্ন আকারের তাদের বিভিন্ন পার্সেন্টেজ আছে, ওই অনুযায়ী ছাড়তে হবে। আবার অনেক সময় বেশি মোটা রাস্তার সাথের কারণে একটু বেশি ছাড়তে হবে, অনেক সময় একটু চিকন রাস্তার পাশে পড়ছে যার কারণে একটু কম ছাড়তে হবে। এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে কিভাবে আপনি আপনার জমিটার প্রকৃত সীমানা অর্থাৎ সঠিকভাবে উত্তরায়ণ, দক্ষিণায়ন, পূর্বায়ন, পশ্চিমায়ন বুঝে নেবেন, মূলত আমাদের আজকের টিউটোরিয়ালটা এটার উপরে। চলুন আমরা এই বিষয়টা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি কিভাবে এই বিষয়টা নিয়ন্ত্রণ করা হয়। 5 কাঠা জমি রাস্তা বাদে সীমানা, মূলত আমরা এই জিনিসটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। এখানে একটা হাউজিংয়ের প্লটগুলো যেভাবে হয় ওইভাবে দেখানোর চেষ্টা করছি আমরা। এদিকে মনে করেন একটা চওড়া 20 ফিটের একটা রাস্তা আছে, এদিকে 16 ফিটের একটা রাস্তা গেল, আর এইদিকে এই রাস্তার পাশে এই রাস্তার সব রাস্তার পাশে এই প্লটগুলো সাধারণত থাকে। আমরা যেই প্লটটা নেব সেটা একটু প্রথমটা কোণারটা বাদ রেখে আমরা এটার কথা একটু চিন্তা করছি যে এখান থেকে আমাদের এই প্লটটা শুরু হবে 16 ফিট রাস্তার পাশে। তো যেহেতু 5 কাঠা জমি নেওয়া হয়েছে এই জন্য কাঠাটাকে আমরা প্রথমত শতাংশে নেব, এই জন্য যে মূলত কাগজপত্রে আপনি মৌলিকভাবে বেশিরভাগ সময় শতাংশ এবং একরটা দেখবেন, যার কারণে শতাংশের সাথে পরিবর্তন করে করাটা আপনার জন্য ভালো, নিরাপদ, তাহলে উল্লেখযোগ্য কোনো সমস্যা হবে না। আসেন, 1 কাঠা সমান আমরা জানি যে 1.65 শতাংশ, তাহলে 5 কাঠা সমান কত শতাংশ হবে? 1.65কে আমরা 5 দ্বারা গুণ করছি, 8.25 শতাংশ, অর্থাৎ 5 কাঠা কিনছে, এই কথার অর্থ হইল 8.25 শতাংশ কিনছে। এখন যত শতাংশ কিনলেন এই শতাংশটা থেকে রাস্তার জন্য আপনাকে জমি ছাড়তে হবে। রাস্তার জন্য হাউজিং অনুযায়ী তাদের ভ্যালু অনুযায়ী সাধারণত নির্ধারিত হয়। অনেক হাউজিংয়ে 15%, অনেক সময় 20%, 25%, বিভিন্ন সময় বিভিন্নটা এরকম ছাড়তে হয়। ধরুন আমরা আমাদের এইটাতে রাস্তার জন্য ছাড়ব 20%। রাস্তার জন্য আমরা ধরলাম যে এখানে 1 শতাংশে 20% করে ছাড়তে হবে, যার কারণে 0.20 শতাংশ রাস্তায় চলে যাবে। তো 1 শতাংশ যদি 0.20 ছাড়ে তাহলে 8.25 শতাংশে, ওই যে মোট 8.25 শতাংশ কিনছিল 5 কাঠার কারণে, তাহলে 8.25 শতাংশে কত শতাংশ ছাড়তে হবে? 0.20কে আমরা গুণ করলাম 8.25 দ্বারা, 1.65 শতাংশ। তার মানে 1 কাঠা জমি উনাকে রাস্তার জন্য ছাড়তে হইতেছে, অর্থাৎ যে উনি যে 5 কাঠা কিনছে এর মধ্যে 1 কাঠা চলে যাচ্ছে রাস্তার জন্য। এখন রাস্তা বাদে উনার কত শতাংশ আছে এখন আমরা এটা বের করব। এখন আমরা তাহলে উনি টোটাল পাইতো 8.25 শতাংশ, এখানে রাস্তার জন্য চলে গেছে 1.65 শতাংশ, তাহলে রাস্তা বাদে এখন উনার আছে 6.60 শতাংশ, অর্থাৎ এখন প্লটটার মধ্যে 6.60 শতাংশ আমরা উনাকে দেব। উনার প্লটের আমরা সীমানাটা দেখছি এক জায়গায় এখানে, আরেকটা হলো এখানে, অর্থাৎ এই দিকে প্লটটা হবে। তাহলে এই 6.60 শতাংশ উনাকে বুঝে দিতে হবে। এবার আমরা উনার যত শতাংশ ছিল এটাকে আমরা যেহেতু প্লটের দৈর্ঘ্যপ্রস্থ ঠিক করে দিতে হবে, যার কারণে এটাকে আমরা বর্গফুটে নিয়ে যাব। আমরা জানি যে 1 শতাংশ সমান 435.60 বর্গফুট, তাহলে উনার রাস্তা বাদে যেটুকু আছে সেটা হলো 6.60 শতাংশ সমান 435.60কে আমরা 6.60 দ্বারা গুণ করছি, 2874.96 বর্গফুট, অর্থাৎ উনার প্লটের মধ্যে যাতে 2874.96 বর্গফুট থাকে এই জিনিসটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে।
এখন প্লটের আমরা একদিকের সীমানাটা দেখব। এখান থেকে এখান পর্যন্ত মেপে ধরুন 62 ফুট আমরা পেলাম, অর্থাৎ এখান থেকে এখানে দৈর্ঘ্য হোক বা প্রস্থ হোক সেই সিদ্ধান্ত হবে পরে। হ্যাঁ, এটা যদি বড় হয় অপরটার তুলনায় তাহলে আমরা বলবো দৈর্ঘ্য, আর এটার তুলনায় যদি অপরটা বড় হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে প্রস্থ। সেই কটা হলো পরে। এখন আমরা এখান থেকে এই পর্যন্ত 62 ফুট পাইছি, তাহলে টোটাল যে বর্গ ফুট ছিল এটাকে আমরা এখন 62 দিয়ে ভাগ করব, তাহলে আমরা অপর দিকের সীমানাটা পেয়ে যাব। আর অপর দিকের সীমানাটা আমরা এখানে পাচ্ছি 46.37 ফুট। 46.37 ফুট আমরা পেলাম। তার মানে এটা আমরা দৈর্ঘ্য পেলাম, অপরটা আমার প্রস্থ ছিল। এখন এখান থেকে আমরা এইদিকে মাপবো 46.37 মাপতে যাই আরেকটা লাইন একটু বাড়াই করবেন যে 46 তো ফুট, 0.37 ফুট, এটাকে ফুটে দেওয়া যাবে না, এটাকে ইঞ্চি বানাতে হবে। তো ইঞ্চি বানাতে গেলে 0.37 অনুযায়ী আমরা 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 5 ইঞ্চি এরকম ধরতে পারেন। আমরা একটু ধরে নিলাম যে আরও 4 ইঞ্চি দিতে হবে। আপনি একটু না বুঝলে আপনি চিন্তা করবেন 0.37 ফুট, এটাকে যদি আপনি এইভাবে 12 দ্বারা গুণ করেন আপনি দেখবেন এটা ইঞ্চি হয়ে যাবে। যত ইঞ্চি হবে কোনো অসুবিধা নাই, আপনি ওইটা এখানে গুণ করার পরে আসতেছে 4.44 ইঞ্চি। যেহেতু 4.5 হয় নাই, 4.5-এরও সামান্য কম, যার কারণে আমরা এটারে কমনভাবে 4 ইঞ্চি ধরলাম। আপনি মন চাইলে 4.5 ইঞ্চি ধরেন, অসুবিধা নাই, আধা ইঞ্চি লইয়া কোনো সমস্যা নাই। তাহলে আমরা অপরাইলটা দিতে হইবে 46 ফুট আরও 4 ইঞ্চি। এখন আপনি এখান থেকে এইদিকে মাপবেন 46 ফুট 4 ইঞ্চি, এখান থেকে এইদিকেও মাপবেন 46 ফুট 4 ইঞ্চি। এরপরে আপনি এইটা যোগ করবেন, এইটাও রাখতে হবে আমাকে 62, অর্থাৎ দুই দিকের দৈর্ঘ্যগুলা 62 এবং প্রস্থগুলাকে আপনি 46 ফুট 4 ইঞ্চি যদি করেন, এটাও 46 ফুট 4 ইঞ্চি যদি দিতে পারেন, তাহলে এই যে জমিটা উনার এই জমিটায় আছে এখন বর্তমানে 6.60% এবং রাস্তা সহকারে উনার প্লটের অবস্থা আছে এরকম 5 কাঠা। হ্যাঁ, অর্থাৎ 5 কাঠার একটা জমিকে আমরা এই রাস্তা বাদে উনার সীমানাটা আমরা দিয়ে দিলাম। আশা করি টিউটোরিয়ালটা ভালোভাবে বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ভিডিওগুলো ধারাবাহিক পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।